हाँ गो কি হ্যাঁ গো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং আর শুভ নববর্ষ জানাই তোমাদের সকলকে। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ। এই দেখো নতুন কুর্তিটা পরে নিয়েছি, যেটা আমি ফ্যাশন এক্সপ্রেস থেকে কিনেছিলাম। তো পরে তোমাদেরকে লুকটা দেখাবো। তো রেডি হয়ে গেছে, এখন কোথায় যাচ্ছি সেটা পুরো ব্লগটা দেখতে থাকলেই তোমরা জানতে পারবে। তো এখন থেকে ব্লগটা শুরু করছি, আশা করছি আমার আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আর এই দেখো আমাদের চিংকি মনা শুয়ে আছে, ওর একটু শরীরটা খারাপ, তোকে একটু ওষুধ খাওয়ালাম। আমার মা আলু কিনেছে তাই লাড্ডু দিয়েছে, আলু কিনেছে লাড্ডু দিয়েছে। আসলে আসলে আগে কত আমাদের আসতো, হালখাতার কাগজ বলছি কেন, হালখাতার কার্ড আসতো, এখন একটাও আসেনি। তাই মা বলছে যে মা গঙ্গায় গেছিল স্নান করতে, তো ওখানে না কি হচ্ছে কি লাড্ডু দিয়েছে। তাই ভাইকে বলছে মতিচুরের লাড্ডু না, কই দেখি কি লাড্ডু। ও হ্যাঁ, শুভ নববর্ষ মা, আসো হাত করি। মা সকালবেলায় গঙ্গায় গিয়ে এত লেট করেছে, কি বলবো, শুভ নববর্ষ। শুভ নববর্ষ, ভালো থাকো। শুভ নববর্ষ, প্রীতীয় শুভেচ্ছা। নতুন বছরে দেখো সকলকে শুভ নববর্ষ বোন। শুভ নববর্ষ। শুভ নববর্ষ ভাই। চিংকি আসছে। চিংকি শুয়েছিল, যেই চেঁচামেচি শুনেছে উঠে গেছে। ভালোভাবে থাকবা। কি লাড্ডু দেখি। এই এক্ষুনি বেরাবো, তো আমার কাজ চলে এলো। তো ভাবছি যে বছরের প্রথম দিন করেই দিই কাজটা, তো এটা করে দিই। তারপরে এখন যাব, দুটো নাইটি আছে সেলাই করতে দিয়েছে, তো একটা করে দেবো বললাম, আর একটা পরে সন্ধ্যাবেলায় দেবো। তো সেলাইটা আমি করে নিই। প্রচণ্ড রোদ, 10:30 বাজে, আর এত রোদ উঠে গেছে যে কি বলবো, সেই রোদ উঠেছে। মা বলছিল একবার ছাতাটা নিতে, তো নিলাম না, কারণ ওপারে তোমাদের দাদা এসে তো দাঁড়িয়ে থাকবে, ছাতা এইটুকুর জন্য আবার নেবো, সেই জন্য আর নিলাম না। তো চলো যাই। নেমে পড়েছি নৌকো থেকে, ওদিকে দেখছি তোমাদের দাদা বসে আছে, অনেকক্ষণ ধরে এসে অপেক্ষা করছে। তো চলো দেখি ওর রিয়াকশনটা। তো এই দেখো চলে এসেছি এপারে। তো এপারে তো তোমাদের দাদা যেমনটা বললাম বসেছিল, তো ওখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। তো তারপরে গাড়িটা রেখে আমরা গেছিলাম বাজার করতে। তো আমারই আর কি মিষ্টি নেওয়া ছিল, তো এই বাড়িতে আসছি যখন একটু মিষ্টি নেবই, পয়লা বৈশাখও তার উপরে। তো সেই জন্য মিষ্টির দোকানে গিয়ে এতক্ষণ দাঁড়িয়েছিলাম যে কি বলবো। তো মিষ্টি নেওয়া হয়েছিল, আর একটু বাজারও করা ছিল, কারণ এসে আবার রান্নাও করতে হবে কিছু কিছু। তো দেখো চলে আসছি। আর আমি ঠিক করেছিলাম যে এখানে তো দুটো জাগ্রত মন্দির আছে, মানে পঞ্চমুখী শিব মন্দির, চারবাংলা মন্দির। তো দুটো মন্দিরই মানে আমরা যে টাইমটা এসেছিলাম আর কি অনেকটাই লেট হয়ে গেছিলো, তো তখন বন্ধ করে দিয়েছিল।
চলো। সব মন্দিরগুলোই বন্ধ এখন অবধি, এটাতে কাজ চলছে। তো এই যে চার বাংলা মন্দিরের পেছন দিকে আরও একটা মন্দির আছে, মা রাজরাজেশ্বরী দেবীর মন্দির। এটা হচ্ছে মা দুর্গারই এক রূপ। তো বাসন্তী পুজো যেমন হয় আর কি, তো এটাও সেই দিনই পুজো হচ্ছিল আর কি, পয়লা বৈশাখের দিন। তো আমরা হচ্ছে এখানেই আসি, তো ওই বললো যে চলো তাহলে এখানেই যাই, ঘুরে আসা যাক। তো ওই জন্য এখানে চলে এসেছি। তো এই দেখো মা মানে মূর্তিটা এত সুন্দর যে কি বলবো। তো ছবি তোলা অ্যালাউ ছিল না, তো বাইরেটা জাস্ট একটু ভিডিও করছিলাম। আর এই দিন এখানে মাইকও চলছিল, কারণ উদ্বোধন হবে আর কি। অনেক মান্যগণ্য ব্যক্তিরাও এসেছেন, আর এখানে সব চার্ট করা আছে কখন মায়ের পুজো হয়, ভোগ খাওয়ানো হয় সব কিছু। তো এর আগে অনেক দিন আগে আর কি এসেছিলাম, মানে 2-4 বছর আগেই হবে। তো তখন মেলাটা বেশ ভালোই ভিড় হয়েছিল, মেলাও হবে আজকে থেকেই শুরু হচ্ছে। তো আমরা ঠাকুরটা দর্শন করে এখান থেকে বেরিয়ে পড়ি। আর যেহেতু বছরের প্রথম দিন, সেই জন্য ঠিক করেছিলাম যে কোনো না কোনো মন্দিরে যাবই, একটু ঠাকুরের দর্শন করে আসব। তো এই জন্য এই মায়ের মন্দিরেই হয়তো দর্শনটা ছিল, তো সেই জন্য আমরা এখানেই এসেছিলাম। আজকে পুজো আর প্রোগ্রামও, যার জন্য সব মাইকে অ্যানাউন্স করছে। তো এটা মা রাজরাজেশ্বরী মন্দির তোমাদেরকে দেখালাম। তো ওই দুটো মন্দির, শিব মন্দির যেখানে গেছিলাম ওগুলো তো বন্ধই ছিল। তো এখানেও নাকি একটা ঠাকুর আছে, চলো দেখি। এখানে অনেক পুরনো পুরনো মন্দির আছে, অন্যদিন এসে তোমাদেরকে দেখাবো। আর এইখানটা মেলা হবে, আমার একবারই মনে আছে যে আমি একবার এসেছি। এই দেখো আমার সোনা বিটি এসেছে, হাসতিস না কেন? আর এই যে ইনি আমার কম্বল ছিঁড়ে ফেলেছেন, কই দেখি কোথায়? হায় ভগবান, কি দিয়ে সেলাই করবো? এতে পুরো টান মারলে ছিঁড়ে যাবে, একটা জিনিসের যত্ন নেই। আর এই দেখো আমাদের চিন্টু, এটা শুভ নববর্ষ বলো সবাইকে, শুভ নববর্ষ জোরে জোরে। হ্যাঁ বড় হবা তখন নিবা। পিওর জিনিসটা কোথায় গেল? এই যে বিয়ের অ্যালবাম, কি হবে? ও তো প্লাস্টিক দেওয়া আছে। দেখি দেখি মনে ছাড়ো না, এরকম কেন লাগছে? এটা নেগেটিভ আওয়াজে করা হয়। তাই তো দেখছি। আশীর্বাদের। আর তারপরেই চলে আসি বাড়িতে। আর বাড়িতে এসে এই দেখো যেমনটা দেখলে পিউকে চকলেট দিলাম, তো ওপারেই আর কি চকলেটগুলো কিনেছিলাম, তোমাদের দাদার জন্য কিনেছি, ওটা পরে দেবো। তো এই দেখো আমার যা হচ্ছে ওদের বিয়ের অ্যালবামটা দিয়ে গেছিলো, তো ওটাই আমি দেখালাম তোমাদেরকে। পুরোটা অন্য ভিডিওতে দেখাবো, কারণ এই ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। নতুন জামা কেমন লাগছে বলো, দেখবি? দেখি পিছনে যাও। আচ্ছা দেখাচ্ছি। কি হচ্ছে না? 5G হচ্ছে না? 4G ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ এরোপ্লেন কোথায়? আর আমি এই দেখো ইয়ে পিওর গদা নিয়ে আছি। এটা পিওর কিন্তু নতুন জামা না, পুরনো জামা। বলছে কি বাবা, আমার বাবা কি করে ছিঁড়ে দিয়েছে মাঝখানের দড়িটা। কই নীল কাইট? নীল কাইট, তাহলে নীলটাকে ইংরেজিতে বল, নীলটা বাংলা কেন? ও তাই তো, এদের বাড়িতে তো নেটই চলে না। আমার ভবিষ্যৎ কি হবে কে জানে, আমি ভিডিও আপলোড করতে পারবো না মনে হয় তোমাদের জন্য। তাল গাছের তলায় আমাকে এসে দাঁড়াতে বললো ভিডিও আপলোড করার জন্য, আমি এখন সেটাই করছি। তো হট করে একটা মেসেজ এলো তোমাদের সাথে কথা বলতে বলতে। তো আজকে হচ্ছে কি, আজকে তো পয়লা বৈশাখ, 14 এপ্রিল। কাজ তাই তো। তো এর আগের বারও একবার মেসেজ দিয়েছিল ব্যাংকে থেকে, তো আজকে দেখছি জিও ইয়ে থেকে দিয়েছে, আজকে আমার বার্থডে উইশ করছে। কারণ বার্থ সার্টিফিকেটে আজকে আমার হচ্ছে বার্থডে, বাট হচ্ছে কিন্তু আজকে আমার বার্থডে না। তুমিও আমাকে উইশ করলে না গো। পিউ আমাকে হ্যাপি বার্থডে বল বল। ইমা আজকে আমার জন্মদিন, সত্যি শুভ নববর্ষ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার আমরা জল জিরা দিয়ে ঠান্ডা ঠান্ডা শরবত বানাবো।
এই দেখো আমার কোল্ড ড্রিঙ্কস, পুদিনা পাতাগুলো উপরে দিয়েছিলাম, সরে সরে চলে গেছে, আর আমি এখানে কাচের গ্লাস খুঁজে পাই। পিউ এবার রিভিউ দেবে, কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। সত্যি? ঠিক আছে, তোমাকে আরেকবার দিচ্ছি, আগে দিয়ে আসি দাদুকে আর কাকুকে। হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসো। তুই দাদুকে দিবি? পিউর কাকু খেয়ে বলো কেমন হয়েছে। কি কম হয়েছে বলবে এবার? ভালো হয়েছে, বাট লেবুটা মিশিয়ে লেবুটা হলে দারুণ হতো। যাচ্ছি, পিউ জুতো পাল্টে আয়, এই জুতো পরে যেতে হবে না, এই জুতো ভালো লাগছে না। ও আমার কথাই শুনবে, তুমি যাই বলো। আস্তে আস্তে শোনা, ওখানে না ওখানে না, ওঠো ওঠো। আরে শেখাতে হবে না নাকি মেয়েকে? সবকিছু শেখাতে হবে। কি দারুণ, এদিকটা তো আমার খুব ভালো লাগে। এই মাঝখানে একটা বাড়ি করবো, বুঝলা? এর মাঝখানে এদিকে দেখা। এগুলো তখন সর্ষে হয়েছিল এর আগে যখন এসেছিলাম, তাই না বলো? এখানেই তো এলাম, অমনি বৃষ্টি চলে এলো, টিপ টিপ করে পড়ছে বৃষ্টি। দেখো এই জায়গাটা অনেকদিন আগে এসেছিলাম পিউকে নিয়ে, বলো? হেঁটে হেঁটে এসেছিলাম, এবার অবশ্য গাড়ি নিয়ে। গাড়িটাকে ওখানে রেখে ওই দিকে যাবো নাকি? কোন দিকে যেতে পারবা? জমি গাড়ি। হ্যাঁ তাহলে হ্যাঁ চলো, এমনি তো দূরে দূরে লাগছে, আগে এদিকে চলো যাই, কি সুন্দর লাগছে এদিকটা দেখতে। এদিকটায় হাঁটো, আমি ওদিকে হাঁটো। পায়ে যেন না রে বাবা। ওই না না বস্তা। তো আমরা এখানে একটা ভিডিও করব, রিলস ভেবেছি, এখন দেখা যাক কি হয়। বৃষ্টি তো টিপ টিপ করে পড়ছে, আর ওই যে দূরে উনি দাঁড়াও, হয়নি তো কাকু ভু করে চলে গেল। হে কাকু হাত ধরো, পড়ে না যায়, বিটি চিন্তা হচ্ছে। এত বড় রাস্তা পড়ে এইদিকে আসলে এমনি সবার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, কোথাও যাওয়ার দরকার নেই, এত সুন্দর জায়গা। হ্যাঁ এখানেই তো বাড়ি করবো, বুঝলি পিউ? এরই মধ্যে ট্রেনও চলে এসেছে, ট্রেন চলে গেল। আমরা তো অনেক ছবি তুলেছি, বলছে যে অনেক রিলস করেছি, সেটা বলছি। অনেক রিলস করেছি, স্টোরেজ ফুল হয়ে যাবে, তাই বলছে উনি। টেনশনে পড়ে আছে। এই দেখো কি সুন্দর জায়গা, বলো? এখানে এসেছি করবো না, আমার তো ইচ্ছা হতে প্রত্যেকদিন আসবো, কিন্তু এই যে ইনি একটা ক্যামেরাম্যানই হায়ার করবো। আর পিউ এই যে যেখানে সেখানে বসে যাচ্ছে, এই দেখো। আর এনার আজকে KKR-এর খেলা বলে, এখন আর কি করবো, আর ভালো লাগছে না, তাই এখন খেলা চালিয়ে দিয়েছে ফোনে। দেখো আমাদের দুজনের ভিডিও কে করে দেবে, একটা রিলস করবো ভাবছিলাম, রেখে তার উপরে সাইডে মানে ফোনটা রেখেছিলাম, তো ভিডিওটা দারুণ হয়েছে, তোমাদের সাথে শেয়ার করবো, দেখে নিও। আপন মনে দেখছি ফোনটা লাস্টের বেলায় উল্টে গেছে, আকাশটাও চলে এসেছে। কি তুলছিস? তিতুলের গাছ তুমি জানো? বলবি যাচ্ছে গাছগুলো। না তুমি কি করে জানলা? আমাদের ঘোরা হয়ে গেছে এদিকটা, এবার যাচ্ছি এইদিকে সোজা। এদিকে নাকি কি আছে, রাস্তা আছে, ওদিক দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যাবে, চলো যাই। চলো। হ্যাঁ ও বললো এটা বাবলা ফল, আমি চিনি না। এমা এটা তো তেঁতুলের মতো একসঙ্গে থোকা করে আছে, এরমই হয়? কেন খেতে হয়? কেমন খেতে দেখি, পারো দেখি। অনেক ভিডিও করেছি, অনেক রিলস করেছি, অনেক ছবি তুলেছি, কি সুন্দর জায়গা বলো তো। কবে আসবো জানি না, তাই কটা ছবি তুলে দিই ভালো করে।
তো অনেক তো ঘুরে এলাম আমরা। এই দেখো পিউ আজকে সারাদিন আমাদের সাথে আছে। তো এখন আমি এই ছুটির শাক দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। জানি না পুরোটা শেয়ার করতে পারবো কিনা, কারণ এখন আমি রান্নায় কনসেন্ট্রেট করব। তো চলো এখন রান্নাটা করা যাক, ঠিক আছে? এগুলো ছুটির পাতা, এগুলোকে ভালো করে ধুতে হবে। কোথা থেকে শিখেছো? আমি ধুতে, হ্যাঁ এটা ধুতে হবে। হ্যাঁ এখন ধুতে হবে, তো চলো ধুয়ে নি। হ্যাঁ হ্যাঁ, কোথায় শিখেছো এগুলো? তোমার দেখে দেখে। আমার দেখে দেখে না, মোবাইল দেখে দেখে। আসো এদিকে আসো, এখানে জল আছে, এখানটায় ধোবো। ও এখানে মেখে রেখেছি এটা, একদিকে কড়াইটা বসিয়েছি, এখন ভাজবো। বলো ভালো হয়েছে? নিজে জিজ্ঞাসা করছি। হ্যাঁ গো, কি হ্যাঁ গো? তো পিউ পড়তে গেছিল আমার পকোড়া করা অবধি, তো ও নাকি কান্না করছিল, মামাম চলে গেছে নাকি বাড়ি, সেই জন্য কান্না করছিলি। দেখি কতটা কান্না করেছিস, দেখি কতটা কান্না করেছিস, মেপেছিস? 1 বালতি না 1 গামলা? অল্প। তো এবার পিউকে পকোড়া দেবো। দেখো চিয়ার নিয়ে গেছে, দিয়ে খুলতে যাচ্ছিল যে আমি পকোড়া ওর জন্য রেখেছি না। কি করলি? হাই ভগবান। আসো, দুটো খাবা? কটা খাবা? দুটো, চলো। তো পিউকে এখানে মুড়ি দিয়েছি। পিউ নাকি দুধও খায়নি, ও ঠাম্মি এসে বললো। খাও, খেয়ে বলো পকোড়া কেমন হয়েছে। চলো ঘরে চলো। হ্যাঁ মেয়ের যা বুদ্ধি বাবা। তো পিউকে আমি জিজ্ঞাসা করলাম যে পিউ কাকে বেশি ভালোবাসো, কাকুকে না মাম্মামকে? তো পিউ বলছে মাম্মামকে, তাই না না? হ্যাঁ দেখেছো। খাও। রেডি হয়ে গেছি, এবার বাড়ি যাব। চলো। পিউ আমাকে টাটা করে দিচ্ছে, ও পড়ে চলে এসেছিল। টাটা মাম্মাম। আর চিন্টুরা কই সব? ওরা রাত্রের বেলায় ঘুরে বেড়ায়। পিউর ঘুম পেয়ে গেছে আসলে। তো সারাদিন তো দেখলেই তোমরা, অনেক মজা করেছি, হই হুল্লোড় করেছি। তোমরা পয়লা বৈশাখের দিন কে কী করলে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই। এতক্ষণ আমাকে দেখলি? হ্যাঁ এতক্ষণ আমাকে দেখলি? তুই তো সোনা, জানি কোনা, এই যে চিমকি সোনা। ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে। এত এক্সাইটমেন্ট হয়ে যায়। কি করলো আমার হাতটা?